আসসালামু আলাইকুম। আজকে আমি আমের আইসক্রিম বানাবো আম দিয়ে, দুধ দিয়ে। তো আমি এটা ব্লেন্ডার করার আগে যে ভিডিওটা করছিলাম সেটা কেটে গেছে। তো এখানে আমি দিয়েছিলাম ঘন জাল করে রাখা ঘন দুধ, সাথে আম আর গুঁড়া দুধ দিয়েছিলাম, চিনি দিয়েছিলাম। সেটা আমি ব্লেন্ড করে নিছি। তো এখন যে আইসক্রিমের মোল্ড আছে এটার মধ্যে একটা একটা করে ঢেলে নিব। আর আমার সাথে আমার মেয়েও আইসক্রিম বানাইছে, অবশ্য ওদের জন্যই বানাইছি। ওরা খুব খুশি। এই যে আমার সাথে আমার মেয়ে আইসক্রিমের ক্যাপগুলো লাগাবে এখন। আর আইসক্রিমটা বানানো খুবই সহজ, তো আপনারা গরমের মধ্যে খেতে পারেন। খুব সুস্বাদু লাগে, খুব মজা লাগে, খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আর খুবই সহজ বানানো, যেহেতু এখন আমের সিজন। এই যে আমার মেয়ে কিন্তু এই মোল্ডের ক্যাপগুলো লাগাই দিতেছে, বলতেছে আম্মু খুব ভালো লাগতেছে। ছোটো বাচ্চাদের খুশি তো সব। আর এটার মধ্যে আমি 3টা আমের মধ্যে আমি অনেক কতটুকু 800 গ্রাম দুধ জাল করে আধা কেজি বানাইছি। আর 3টা আম দিয়েছি, সেটা দিয়ে আমার একটা পুরো মোল্ড ভরে 8টা আইসক্রিম হয়ে আবার একটা বাটি আইসক্রিম হয়েছে ছোটো সাইজের, খুবই ভালো। আর আইসক্রিমটা খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়েছিল। ফ্রিজে রাখার পরে 12 ঘন্টা পর বের করছি আমি, 12 ঘন্টা পরে বের করে দিয়েছি, খুব সুন্দর হয়ে আছে। এই যে এখন একটা করে বের করব আইসক্রিমগুলো। এভাবে বানিয়ে খেতে পারেন, দেখবেন বাইরের আইসক্রিমের চাইতে অনেক 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 বেশি ভালো এবং ভেজাল মুক্ত। আপনারা বানিয়ে খাবেন, দেখবেন অনেক ভালো লাগবে, আমাকে জানাবেন। আর অনেক সাশ্রয়। এটা মাত্রই বের করছি, তো আর কয়েক মিনিট রাখার পর যখন আবার করছি ভালো লাগছে।